আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে রাস্তার অপোজিটে দেখলেন একজন ধবধবে ফর্সা যুবক আসতেছেন সামনের দিকে। আমিরুল মুমিনিন দেখলেন যুবক আমারে দেখে থমকে দাঁড়িয়ে গেল, একদম থমকে দাঁড়িয়ে গেল, আর যায় না, পিছনের দিকে ব্যাক করে না, এদিকেও আসে না। আমিরুল মুমিনিন বললেন কি হলো? তিনি চোখ এড়ালেন না, সামনের দিকে যাইতেছিলেন। যাইতে যাইতে যুবকের যখন নিকটবর্তী হয়ে যায়, যুবক ততই সংকুচিত হয়ে যাচ্ছে, একদম ভয়ে। একদম নিকটে যাওয়ার পরে তিনি দেখলেন যুবক থরথর করে কাঁপতেছে। বললেন তোমার কি সমস্যা? যুবক যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, দেখার পরে ভাবতেছেন আজকে বুঝি আমার জীবন শেষ হয়ে গেল, আমি আর আজ বাঁচবো না। কারণ এই তো সেই ওমর, যে ওমর তার নিজের সন্তান আবু শামাকে মদের কারণে মেরে ফেলে দিয়েছেন, বাকি 10টা বেত্রাঘাত কবরের উপর মেরেছে। ঠিক কিনা বলেন? সেই ওমর। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, ঠিক কিনা বলেন? ওমর সামনে পড়ে গেছে। যুবক কি করেছে? যুবক বলতেছে আল্লাহ, আমি তো আজকে যে কাজটা করেছি সবচেয়ে নোংরা কাজ, ওমরের হাত থেকে আর বাঁচবো না, আজকে আমাকে মেরে ফেলে দিবে। যারা নিজের ছেলেকে সে মেরে ফেলেছে, সে অপরাধে আজকে আমি অপরাধী। কি অপরাধ? কিছুক্ষণ আগে যুবক মদ খেয়েছে, মদ খেয়ে প্রমাণ স্বরূপ 1 বোতল মদ আবার নিয়েও আসছে। এখন দৌড় দিলে তিনি মাইন্ড করবেন দৌড়ালো কেন, সামনে গেলে ধরা পড়বো আমার হাতে মদ, আমি মদ খেয়ে আসছি, মুখে দুর্গন্ধ আছে। মদ খালি কি সুগন্ধ বাড়ায় না? দুর্গন্ধ। কি বলায় বলেন? দুর্গন্ধ। যুবক কেমন ভাবে তওবা করছে রব্বুল আলামিন, আজকে যদি আমাকে ওমরের হাত থেকে তুমি বাঁচায় দাও, আমি আর জিন্দেগিতে কোনোদিন মদ খাবো না, ঘুমাবো। মেহেরবানি করে আল্লাহ ওমরের হাত থেকে তুমি আজকে আমারে বাঁচায় দাও। যুবক একনিষ্ঠভাবে অন্তরের গভীর থেকে তওবা করেছিলেন। আর অন্তরের তওবা, বাহ্যিক তওবা আর অন্তরের তওবা জানার মালিক কে? অন্তর দিয়েছেন কে? বান্দা মুখ থেকে বলে না, অন্তর থেকে বলে। এটার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বুঝতে পেরেছেন যুবক একনিষ্ঠভাবে তওবা করেছে, আর যুবককে বাঁচার জন্য রব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। কি ব্যবস্থা করলেন জানেন? ব্যবস্থা করেছেন যুবক যে একনিষ্ঠ তওবা করেছে, অলরেডি তার বোতলের মধ্যে যে মদ ছিল এটা দুধে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু যুবক জানে না। ওমর ফারুক যতই নিকটবর্তী হয় যুবক ভয় পেয়ে যায়। ভয় পাইতে পাইতে যখন ওমর ফারুক সামনে চলে গেলেন, যাওয়ার পরে বললেন তুমি কাঁদছো কেন? আমিরুল মুমিনিন, আমি তো ভুল করেছি, আর কোনোদিন ভুল করব না। আজকের জন্য আপনি যদি আমারে ক্ষমা করে দেন, আর কোনোদিন আমি মদ খাবো না। কেন? আমি আজকে মদ খেয়েছি। তাই এত বড় কাজ করলি মানে? দেখি তুই মদ খেয়েছিস, সেদিকে প্রমাণ কি? সঙ্গে সঙ্গে সত্য কথাটা বের করে, সত্য বোতলটা বের করে দিয়েছে, এই দেখেন মদের বোতল। কিন্তু যুবক বের করে দেওয়ার পরে বোতলের দিকে তাকিয়ে দেখে বোতলের মধ্যে মদের কালার তো একরকম, কিন্তু মদ তো নয়, বোতলের মধ্যে দুধের কালার হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরিবর্তন দেওয়ার মালিক কে? 1 ঘন্টা আগে কি ছিল, 1 ঘন্টার পরে পরিবর্তন করে দিয়েছেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? আছে না নাই? যুবককে বলতেছে, যুবক তোর হাতে তো আমি দুধ দেখছি, তুই মিথ্যা কথা বললি কেন? এর জন্য তোর শাস্তি হবে। যুবক কিছুক্ষণ আগে মদের জন্য তওবা করলো, কিন্তু এখন আমি দেখতেছি যে দুধ হয়েছে, আমি তো এখন মিথ্যা হিসাবে প্রমাণিত হয়ে গেলে আমাকে তো মিথ্যা শাস্তি দেবে। যুবক তখন ওমর ফারুককে বললেন, আমিরুল মুমিনিন, সত্যি করে বলছি আমি মদ পান, মৃত্যু দুধ পান করি নাই, মদ পান করেছি। আর বোতলের মধ্যে বাড়িতে পান করব বলে দুধ মদ নিয়ে আসছিলাম। কিন্তু আপনার দেখে আল্লাহর দরবারে আমি এমন ভাবে তওবা করেছি, এমন ভাবে সারেন্ডার করেছি গো আল্লাহ, ওমরের হাত থেকে যদি আজকে আমারে বাঁচায় দাও, জিন্দেগিতে আর কোনোদিন আমি মদ খাবো না, এই বলে আমি প্রমাণ করে প্রতিজ্ঞা করেছি। মনে হয় এটার কারণে রব্বুল আলামিন আজকে আমারে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, বান্দা, আল্লাহ তোরে ক্ষমা করে দিয়েছে, তোর তওবা কবুল করেছে, আমি আর তোর শাস্তি দিয়ে কি করব? সুবহানাল্লাহ বলে। আপনি পাপ করেছেন, তওবা করবেন, ফিরে আসেন, ক্ষমা করবেন কে? আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তবে একটা পাপ ক্ষমা করবেন না। এখানে যারা আছেন খুব বিবেকের সাথে কথাটা শুনবেন।
আল্লাহ বলে বান্দারে তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আমি ক্ষমা করে দেব, তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয় আমি ক্ষমা করে দেব। কিন্তু বান্দা সেটা যদি আমার হক নষ্ট করস, বান্দার হক যদি তুই নষ্ট করস, বান্দা যদি ক্ষমা না করে দেয় আমি আল্লাহও ক্ষমা করে দিব না। আছে না নাই? আমাদের দেশে আপনাদের দেশে হজ করার আগে বাবার এরাই ভুলটা করে, আছে না নাই বলেন তো? সমস্ত জমিগুলো বাজানের নামে লিখে দেয়, আর যেই মেয়েগুলো সবচেয়ে বাবাকে বেশি ভালোবাসে সেই মেয়ের কপালে ফাঁকি দিয়ে যায়, আছে না নাই বলেন? রাগ করেন যে এলাকায় এই আলোচনাগুলো করি, এলাকার মানুষগুলো মন খারাপ করে ফেলে দেয়, ঠিক কেনা বলে? আপনারা যারা আছেন, বাবারা যারা আছেন, বলেন তো বাবারে সবচেয়ে বেশি ভালোবাসে ছেলে না মেয়ে? না ছেলে। আপনারা বলবেন আমি বিশ্বাস করবো না, ছেলে না মেয়ে? কেউ বিশ্বাস করবেন না? এবার সত্যি করে বলেন, বাবা কারে ফাঁকি দেয়, ছেলে না মেয়েকে? এই বাবা যদি 1000 বার যদি হজ করে, যাকাত দেয়, তওবা করে, আর যদি সিজদা দিতে দিতে 40 ফিট মাটি যদি গভীর করে ফেলে দেয়, বাবার একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক না বলে? বান্দার হক মারছো, তুমি শয়তানকে পাথর মেরে লাভটা কি? তুমি আগে নিজে সংশোধন হয়ে আসো, ঠিক কিনা? বান্দার তুমি বোঝো না এটা? নামাজ দিয়েছি কোরআনে এটা রয়েছে, যাকাত দিয়েছি কোরআনে তুমি এটা মেনে নিয়েছো, সবকিছু কোরআন থেকে মেনেছো। বন্টন নীতি আমি কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছি, ফাইন্ড আউট করে দিয়েছি, বান্দা সব মেনেছো। বন্টন নীতির কাছে এসে তুমি মানতে পারো নাই, তার মানে তোমার আজ পর্যন্ত ঈমান সঠিক হয় নাই, ঠিক না? আব্দুল্লাহ ইবনে সালামা যখন ইসলাম গ্রহণ করলেন, মা বলল বাবা তুই তো ইসলাম গ্রহণ করেছিস, একটা কথা শুধু ইহুদি ধর্মের মানবি বাবা, আর সব ইসলাম মানবি, আমার কোনো আপত্তি নেই। কে মা বলো? আমার ইহুদি ধর্মে উটের গোশত বা উটের দুধ খাওয়া হারাম, তুই শুধু একটা কথা মানবি আর ইসলামের সব মেনে নে। আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ ইবনে সালামা বলল ইয়া রাসূলুল্লাহ, আমার মা এটা বলে শুধু আমি ইসলামের একটা মানবো না, ইসলাম উটের দুধ আর গোশত হালাল করেছে, আর আমি শুধু মার কথা শুনে আমি উটের দুধ আর গোশত খাবো না হালাল হওয়া সত্ত্বেও। আল্লাহ রাসূল চুপ করে বসে আছেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। কি হলো দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। বুঝিয়ে দিলেন তুমি যদি ইসলাম গ্রহণ করো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবেই ঢুকবে, ইসলামে ঢুকে তুমি ইহুদিরটাও মানবে, ইসলামেরটাও মানবে, এইটা ইসলাম ছাড় দেয় না, পরিপূর্ণ ইসলামকেই মানতে হবে। সুবহানাল্লাহ। আপনি সব মানলেন, বন্টন নীতি শুধু একটা ছাড় দিলেন, আল্লাহ কি ছাড় দিয়েছেন? এই বাবা যদি কিয়ামতের দিন দাঁড়িয়ে যায়, ওই মেয়ে বাবাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কত বড় কথা জানেন? আল্লাহ নবী বলেন ইগফারু লিশ-শাহীদি কুল্লা যামবিন ইল্লা দাইন, শহীদ যারা হয়, দ্বীনের জন্য যারা যুদ্ধ করে, কোরআনের জন্য, আল্লাহ নবী বললেন শহীদের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। শহীদকে বিনা গোসলে দাফন করা হয় রক্তমাখা অবস্থায়, কিন্তু শহীদের সব গুনাহ যদি ক্ষমা করে দেয়, ইল্লা দাইন, ঋণের গুনাহ ক্ষমা করা হবে না। ঋণ করে গেলেন মেয়ের কাছে, আপনি ঋণ করে গেলেন, কথা ঠিক না বলেন? ঋণ করে গেলেন আপনি, ঋণের গুনাহ ক্ষমা পাবেন না আল্লাহর কাছে। শহীদদের সব গুনাহ ক্ষমা হবে, ঋণের গুনাহ ক্ষমা হবে। আরেকটা হাদিস আল্লাহ নবী বললেন মান আখাযা শিবরাম মিনাল আরদি সুলমান ফাইন্নাহু ইউতাওবিকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন, যে বান্দা এক বিগত পরিমাণ জমি কার ফাঁকি দেবে, কিয়ামতের দিন 7 তবক জমিন তার ঘাড়ে ঝুলাইয়া দিবে। উপায় আছে? এই তওবাকারী যদি তওবা করে, সমাধান যার অন্যায় যার করেছে তার কাছে ক্ষমা না নিয়ে 1000 বার তওবা করলে কবুল হবে? হবে না। এই জন্য তওবা করতে হবে তার কাছে ক্ষমা নিয়ে। আর আল্লাহর হক যেগুলো আপনি ধ্বংস করেছেন সেগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। 100 জন মানুষ খুন করার পরেও বনি ইসরাইলের যুবক ক্ষমা পাইছে কি পাই নাই বলেন? পেয়েছে। শর্ত হলো আপনি এমন ভাবে ক্ষমা চাইবেন, বিগত জীবনের পাপের কারণে অনুতপ্ত হবেন। 2 নাম্বার, ওই পাপকে ঘৃণা করে আল্লাহর কাছে ক্ষমা চাবেন। 3 নাম্বার, ভবিষ্যতে আর পাপ করবেন না বলে প্রতিজ্ঞা দেবেন। এই অবস্থায় 3টা শব্দের স্বীকৃতিতে তওবা করলে কবুল করে নেবেন কে? কবুল করবেন কে? আল্লাহ।
বিশ্ব নবী কি কোনো গুনাহ আছে? আল্লাহর নবী বলেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন ৭০ মাররা। আমি বিশ্ব নবী, আমার কোনো গুনাহ নাই, এরপরও আমি নবী সকাল সন্ধ্যা ৭০ বারেরও বেশি আমি তওবা পড়ি। সুবহানাল্লাহ। বেশি বেশি করে তওবা পড়বেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বিশ্ব নবী বললেন মান লাজিমাল ইস্তিগফার, যারা বেশি বেশি করে তওবা করে, আল্লাহ রাসূল বললেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, তাদের সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক তাদেরকে বাঁচায়া দেন। সুবহানাল্লাহ। বেশি বেশি করে তওবা করবেন, ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সকাল সন্ধ্যা বেশি করে পড়বেন। বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট সব থেকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ নবী বললেন ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর 3 নাম্বার হলো ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, বেশি বেশি করে যারা তওবা করবে তাদের এমন পথ থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন জীবনেও কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা যারা ইস্তিগফার করবে 3টা লাভ। নাম্বার 1 আমি বললাম কি, সকল বিপদ টেনশন মুসিবত থেকে আল্লাহ বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ বাঁচায়া দিবেন। 3 নাম্বার হলো সকল এমন পথ থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, সেই পথ সে ভাবতেও পারবে না, এখান থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কারণে 1 নাম্বার জান্নাতি হওয়ার জন্য বেশি বেশি করে তওবা পড়বেন। কার দরবারে বলেন তো? 2 নাম্বার কোয়ালিফিকেশন আল আবিদুন, ইবাদত করবেন কার? ইবাদত করার জন্য আল্লাহ পাক আপনি আমারে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআনে বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দারে, আমি আর জিন আর মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্বের জন্য, পৃথিবীর আর কোনো কিছুর জন্য নয়। মানুষ দাসত্ব করবে, জিন দাসত্ব করবেন কার বলেন তো? একমাত্র গোলামি কার? গোলামির কথা বলে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারায় বলে দিলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বললেন হে পৃথিবীর মানুষ, তোমরা সেই আল্লাহর দাসত্ব করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইবাদতের কথা বলে সৃষ্টির কথা আল্লাহ বলে দিলেন কেন? ইবাদতের কথা বলে সৃষ্টির কথা বললেন, তার মানে হলো আপনি জীবনটা ফেরত পেয়েছেন, জীবন দিয়েছেন কে? জীবন যিনি দিয়েছেন, ইবাদত সেই আল্লাহ পাকেরই করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দারে, জীবন যদি আমি না দিতাম তুমি কি থাকতা? কত মায়ের পেট থেকে মরা বাচ্চা জন্ম নেয় কি নেয় না বলে? নেয় না? একটা আমার বন্ধু, তার স্ত্রী প্রেগনেন্ট, বলছে যে 9 তারিখে তার ডেলিভারি হবে, 7 তারিখে বাচ্চা পেট থেকে পড়ে গেছে, মারা বাচ্চা। দিয়েছেন কে? আল্লাহ দেয় নাই? আল্লাহ দিয়েছে। আবার তার পেট থেকে আবার অসংখ্য বাচ্চা মায়ের পেট থেকে হচ্ছে, সুস্থ অবস্থায় দিয়েছেন কে? হায়াত দেওয়ার মালিক কে? আমি যদি তোমার হায়াত দিয়ে থাকি, আমি যদি তোমাকে জীবন পয়দা করে থাকি, তাহলে দাসত্ব আমার না করে কার করবা? কথা ঠিক। আল্লাহ বলে বান্দারে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে তুমি ইবাদত করো না কেন, একবার কি বোঝো না জীবনে এমন একটা সময় এসেছিল তোমার জীবনে কোনো উল্লেখ করার মতো তুমি কোনো ভূমিকায় ছিলে না, তোমার অস্তিত্ব ছিল এক ফোঁটা নাপাক পানি। ঠিক কেনা বলেন? পিতার পৃষ্ঠদেশ থেকে নাপাক ফোঁটার পানি মায়ের রেহেমে আমি পৌঁছে নিয়ে 40 দিন পরে রক্ত ফুটটাকে পানিকে রক্তের টুকরা বানালাম। 40 দিন পরে আবার সেই রক্তের টুকরাকে গোস্তের টুকরা বানালাম। 40 দিন পরে গোস্তের মধ্যে কুচি কুচি হাড় দিলাম, হাড় দিয়ে তোমার সুন্দর একটা স্ট্রাকচার বানালাম। বান্দারে তুমি কি ভাবো না, স্টেশনে তাকায় দেখো কত মানুষের স্ট্রাকচারে চোখ নাই, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষের নাকের একটা সাইড নাই। আল্লাহ যদি তোমাকে সেভাবে বানাইতো তোমার জীবনটা কত অসহায় হয়ে যেত। ঠিক না বলেন? একটা মানুষের আমি দেখলাম 2টা হাত নাই, শুধু 2টা পা আছে, এ পর্যন্ত 2টা হাত নাই। আমাদের সিরাজগঞ্জের বেলকুচিতে ছেলেটা ইন্টারমিডিয়েটে পড়ে,
দেখলাম একটা পা আছে আর দুইটা হাত নাই, শুধু একটা পা আছে। ওই পা দিয়ে ছেলেটা লেখে, এখন পর্যন্ত সে ইন্টারমিডিয়েটে পড়তেছে। আপনি যারা বসে আছেন কত সুস্থ মানুষ, একবার ভাবেন আল্লাহ যদি মায়ের পেটের মধ্যে আপনার যদি এমন অবস্থা বানায় দিতেন, আল্লাহ যদি বানায় দিতেন, আপনার কি কোনো প্রশ্ন করার উপায় ছিল বলেন তো? উপায় ছিল? কোনো উপায় ছিল না। দুটা চোখ যদি আল্লাহ কেড়ে নিতেন, আপনি বুঝতে পারতেন পৃথিবী কত সুন্দর ছিল, এটা আর বোঝার ক্ষমতা ছিল না, ঠিক কেনা বলেন? আমির হামজা ভাই বললেন, আমি আর এক বক্তাকে নিয়ে, অন্ধ এক বক্তাকে নিয়ে একটা ঘরের মধ্যে বসেছি, হঠাৎ করে কারেন্ট গেছে খাবার সময়। আমরা তখন চিল্লা ফাল্লা করলাম, কারেন্ট তো আসে না, এখন অন্ধকার হয়েছে, বাতির ব্যবস্থা করেন। 2 মিনিটের মধ্যে কারেন্ট আসে নাই। অন্ধ বক্তা আমির হামজার হাত ধরলেন আর বললেন, হুজুর মাত্র 2টা মিনিটের জন্য আপনার চোখের সামনে পানে কারেন্ট চলে গেছে, তাই চিল্লা ফাল্লা করতেছি। মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে আজ পর্যন্ত তো আমি কোনো আলো দেখলাম না। আপনাকে এত সুন্দর চোখ যিনি দিয়েছেন, ইবাদত কার জন্য করে?